গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সবাইকে নবরাত্রির অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকাল থেকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম যে ঠিকঠাক মতন একা হাতে সব গুছিয়ে উঠতে পারবো কি না, কিন্তু দেখলাম না, সময়ের আগেই আমার সব হয়ে গেছে। তো কাল রাতে ভাগ্যে আমি কালার করে মাথায় শ্যাম্পুটা করে রেখেছিলাম, যার জন্য আমার আরেকটু আগিয়ে গেছে। তো সকালবেলা উঠেই আমি ঘর দুয়ার মুছে ঠাকুরের বাসন টাসন মেজে পুজোর কতটা জোগাড় করলাম, চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, সকাল থেকে উঠে সব কাজ টাজ শেষ করে এখন আমি ওই পিঁড়ির উপরে লাল কাপড় পেতে তার উপরে অষ্টদল করেছি, নবগ্রহ বসার জায়গা করছি, তারপরে বসাবো গণেশ ঠাকুরকে, সবাইকে ওই আতপ চাল দিয়ে দিয়ে তার উপরে উপরে করে বসাবো। তো এখন আমি এই জোগাড়গুলো করতে চলে এসেছি যে পুজোর জোগাড়টা করতে থাকি, কারণ 12টায় অভিজিৎ মুহূর্ত, 12টা 1 থেকে 1টা অবধি চলবে অভিজিৎ মুহূর্ত। তা অভিজিৎ মুহূর্তেতেই আমি চাচ্ছি যে ঘরটাকে বসাবো, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পুজোর যাবতীয় জোগাড় আমি সব একা হাতেই করছি। তো ওইদিকে সুপরিগুলোকে সুন্দর করে ধুয়ে ধুয়ে তারপরে সিঁদুর দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার আমি ঘরটাকে রেডি করব। তো ঘটের মধ্যে গঙ্গার জল দিয়েছি, তার মধ্যে দিয়েছি হলুদ, একটা হলুদ কড়ি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা কয়েন, তারপরে দিয়েছি হচ্ছে কি দিয়েছি আর 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 ও 3টে দুর্ব দিয়েছি, ফুল দিয়েছি। এগুলো সব দিয়ে আমি সুন্দর করে কিন্তু আমার ঘরটাকে রেডি করে একটা 1 টাকার কয়েনও দিয়েছি। তো যাই হোক, খুব সুন্দর করে ঘরটাকে করলাম। এখন ঘটের গলার মধ্যে ওই মৌলি বলে যে মৌলিটাকে বাঁধবো, সেটা হচ্ছে 9বার পাক খাওয়াবো, কারণ যেহেতু নবরাত্রির পুজো করছি তাই জন্য মৌলিটা দিয়ে গলার মধ্যে 9বার ঘুরাবো। 9বার ঘুরাবো, ঘুরিয়ে নিয়ে যখন পুজো শেষ হয়ে যাবে তখন এই সুতোটাকেই আমরা কেটে কেটে যে কয়জনের হাতে পরাতে পারবো, যারা যারা পরতে চাইবে তাদেরকে অবশ্যই এই সুতোটা হাতের মধ্যে সুন্দর করে পরিয়ে দেব। তো বন্ধুরা, দেখলে তো মোটামুটি ঠাকুরের আশীর্বাদে সবই জোগাড় করে নিয়েছি। তো আমি আমার মতো করে পুজো করব, আমার মতো করেই মন্ত্রটা বলবো। তো যাই হোক, যতটুকুনি মন্ত্র না বললেই নয়, সেইটুকুনি মন্ত্র তো অবশ্যই বলবো। আর সবচেয়ে বড় কথা, আমার কি মন্ত্র বলা না বলা দিয়ে কিচ্ছু যায় আসে না। আমার বর এখন পড়বে হচ্ছে দুর্গার সপ্তশতী পাঠ করবে, সুতরাং নবরাত্রিতে দুর্গার সপ্তশতী এই পুরো বইটা মানে রোজ যদি পুরোটা পাঠ করা যায়, এর থেকে ভালো তো আর কিছু হয় না। তো হামেশাই এই দুর্গার সপ্তশতীটা পাঠ করে। তো আজকেও একটু পরেও বসে পড়বে, তো পাঠ করবে। পাঠ করার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সঙ্গে থাকো যাতে আমি সুন্দর করে নবরাত্রির পুজোটা পার করতে পারি আর তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, সঙ্গে থেকো। খুব মাথা ঠান্ডা করে ঘরটা বসাতে হচ্ছে, কারণ বাই চান্স কিছু ভুল হয়ে যায়, তাই ধীরে ধীরে করে এই ঘরটার মধ্যে জিনিসগুলো দিচ্ছি যাতে সব কিছু জিনিস ঘটের মধ্যে যায়। এদিকে আমি ভাবছি যে এখন আমের পল্লব এসে পৌঁছালো না, বর গেছে বাজারে আমের পাতা আনতে। তো বাজার থেকে আমের পাতা পাইনি, আমাদেরই বাড়ির গাছে আমাদের বাড়ির টোটো চালকটাকে দিয়ে আমরা ওকে দিয়ে আমের পাতাটা পাড়ালাম। তো যাই হোক, আমের পল্লবটা ভালোই পাওয়া গেছে। তো আস্তে আস্তে ঘরটা বসাচ্ছি, এখনও আরও অনেক কিছু বাকি আছে। ওই নারকেলের তলায় থাকবে একটা ছোট সরার মধ্যে আতপ চাল। তো বন্ধুরা, আমি মাথা ঠান্ডা করে এই পুজোর কাজগুলো করি, তারপরে আবার ফিরে আসবো। পুষ্পপত্র একেবারে রেডি হয়ে গেছে পুজো করার জন্য। এদিকে পাতাতে সিঁদুর তেল দিয়ে গুলিয়ে নিয়েছি, ধূপ দ্বীপ রেডি করে ফেলেছি। এদিকে মায়ের এখানে চূর্ণি লাগিয়ে দিয়েছি, জব বুনে ফেলেছি, এর মধ্যে খুব সুন্দর করে অষ্টদল এঁকেছি। এই যে গণেশ ঠাকুর, এখানে নবগ্রহ, এদিকে মায়ের জন্য দিয়েছি কিছু সাজাগোজার জিনিস, এদিকে ভোগের জন্য গোটা ফল দিয়েছি, আর আজকের বিশেষ প্রসাদ হচ্ছে ঘি। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুজোটা। शुभम शन्येस्तु यक्पमनास्तिनीं सत्ते सम्पुत्तिरुच्चकै भवतिब्ब समग्रापि कातो परब्रह्मेतत् वैशकर्ण्यै ब्रह्मोसिष्ठ विश्वमित्र शाप विमुक्तावो ॐ लं लाज्यशरुविन्यै
12টা 1 থেকে 1টা অবধি হচ্ছে শুভ মুহূর্ত, এটাকে বলে অভিজিৎ মুহূর্ত। তা আমি ভাবলাম এই অভিজিৎ মুহূর্তটাকে কাজে লাগিয়ে আমি ঘরটা বসিয়ে ফেলবো, তাই আমি 12টার পরেই ঘরটা বসানোর সিদ্ধান্ত নিলাম আর শুভ সময়টাকে কাজে লাগিয়ে ফেললাম। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি সুন্দর করে ঘরটা বসাই। আর দেখো ওই যে দুর্গা মনে করে কিন্তু ঘটের উপরে আমি লাল চুন্নিটা দিতে কিন্তু ভুলিনি, লাল ওড়নাটা খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমি সুন্দর করে মাথা ঠান্ডা করে সংকল্পটা নিই, যার জন্য আমি এই পুজোটা করছি। আর হচ্ছে সবাই তো দেখো একটা কিছু মনের ইচ্ছা নিয়েই কোনো কিছু পুজো কিন্তু করে। তো তোমরা এদিকে আমার বরের দুর্গা সপ্তশতী পাঠটা খুব সুন্দর করে শুনতে থাকো। কারণ বলো তো কি, এই দুর্গা সপ্তশতী পাঠটা যদি তোমরা খুব সুন্দর করে শোনো তাহলে কিন্তু ঘরের অনেক নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে, তারপরে কিন্তু পজিটিভ শক্তি প্রবাহিত করবে। দুর্গা আর এই সপ্তশতী যদি কোনো পূজায় পাঠ করা হয়, কোনো পূজা বলতে দুর্গা পূজার সময় বা নবরাত্রির সময় পাঠ করা হয়, তাহলে মনে করো অন্য কোনো সেরকম মন্ত্র পাঠ না করলেও চলে, এটা আমি জানি। তো যাই হোক, দুর্গা সপ্তশতী পাঠের উপরে মানে দুর্গা পূজার আর কোনো কিছু হয় না, তো সবাই করতে পারে না, তাই সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার বর কিন্তু আবার খুব দুর্গা সপ্তশতী পাঠ করতে ও খুব ভালোবাসে। এটা না ওর কিন্তু করোনার সময় থেকে এটা ওর অভ্যাস হয়ে গেছিলো, তাই এই অভ্যাসটা এখন ওর আছে, আমার ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম ফাঁকে। তো তোমরা আমার বরের খুব সুন্দর করে এই দুর্গা সপ্তশতী পাঠটা শুনতে থাকো আর আমার পুজোটাও দেখতে থাকো। প্রথমে গণেশ ঠাকুরের পুজো করব, তাই গুনে গুনে 7টা দুর্ব সাদা চন্দনে মাখিয়ে রেডি করে নিলাম। এখন গণেশ ঠাকুরকে প্রথমে পুজো করব, তাই এই 7টা দুর্ব ফার্স্টে গণেশ ঠাকুরের চরণে দেব, তারপরে নবগ্রহের পুজোটা করব, তারপরে ওখানে পুজো করব মা শৈলীপুত্রীর যা যা মন্ত্র আমি কতগুলো লিখে রেখেছি সেই মন্ত্রগুলো দেখে দেখে আমি পুজোটা করব। তারপরে আমি দেব হচ্ছে অঞ্জলি, তো অঞ্জলির মন্ত্র আমি লিখে রেখেছি, সেটা দেখে দেখেই আমি অঞ্জলিটা দেব। তো বন্ধুরা আমি পুজোটা করতে থাকি আর তোমরা আমাদের ঘরে যে দুর্গা সপ্তশতী পাঠটা হচ্ছে সেটা শুনতে থাকো। ওম বন্ধুকাঞ্চনী ভীম রুচিরক্কমালাং রামকুশ্যৌচ বরদাং নিজবাউদ্দণ্ডে বিভ্রাণমিন্দু সকল বরদাম তীনেত্রমর্দান্দিকে সমনিশাং বাতুরস্রামি ওম নমঃ চণ্ডিকাयै ওম বিস্ত্রায় বিদ্মহে তৎপ্রদানায় ধীমহি তন্নো শক্তি প্রচোদয়াৎ ওম হ্যাম গৌম নমঃ ওম দুর্গা পর্ণমাস্তু। দশমাধ্যায় শুম্ভবল। সব ঠাকুরকে ফুল দিয়ে তারপরে দেখো অঞ্জলিটাও আমি নিজে নিজে খুব সুন্দর করে দিয়ে নিলাম। অঞ্জলিটা দেওয়া হয়ে গেল, তারপরে দেখো খুব সুন্দর করে আমি আরতিটা করে ফেলবো। আরতিটাও শেষ হয়ে যাবে আস্তে আস্তে করে। তো আরতিটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু শেষ বেলায় একদম আমি পুজোটার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্যে কিন্তু আমি ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করব। তো যেই আরতিটা হয়ে যাবে, আরতি হওয়ার পর আমি ক্ষমা প্রার্থনা করে কিন্তু আমি আমার আজকের পুজোটাকে শেষ করে ফেলবো। তো বন্ধুরা তোমরা আরতিটা দেখতে থাকো, আরতি হয়ে গেলেই কিন্তু আমি ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে আমি আমার পুজোটা শেষ করে ফেলবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে। তো সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করো। বন্ধুরা আজকের মতো আমার মা শৈলপুত্রীর পুজো শেষ হয়ে গেল। এখন আমি প্রসাদ সব উঠিয়ে নিচ্ছি। এখন আমি যেহেতু আমার প্রসাদ দেওয়ার ওখানে কোনো ছিল না টুল, তার জন্য আমি তলায় কিন্তু আমের পাতা দিয়েছিলাম। এদিকে আমার বড় বাবাজি বসে গেছে, ওই যে দেখো প্রসাদগুলো কাটতে গোটা ফল দিয়েছিলাম, এই বেদানাটাকে রস করে দেবো আমার ছেলেকে। তারপরে এখন এখানে আমি তো আজকে সারাদিনই মানে নুন ছাড়া জিনিস খাবো দেখে সাবু তৈরি করে নিয়েছি, আর আমার বড় তাই খাবে। আর আমার ছেলের জন্য অল্প শ্যামা চাল রান্না করেছি, ওর খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি সারাদিন খাবো হচ্ছে এই সাবু, আর আমার বর
আর ছেলেকে রাত্রিবেলায় করে দেবো শ্যামা চাল, আর সঙ্গে থাকবে হচ্ছে অল্প সবজি। তো বন্ধুরা দেখলে আমার এই যে সাবুর পায়েস করেছি আর এই ফল, এটাই আমি খাবো। আর এদিকে হচ্ছে ঘি দিয়েছিলাম আজকে পুজোতে। তারপরে পুজো শেষ করে এসেছি ছাদে সব জামা কাপড় কাচতে, এখন বসে গেছি খাবার নিয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, হাত পা ধুয়ে নিলাম, নিয়ে জামা কাপড় ছেড়ে নিলাম, নাইট ড্রেস পরা হয়ে গেছে। রাতেও আমি দুধ সাবুই খেলাম, কারণ শুনেছি যে মানে পুজোর তো নানান ধরনের নিয়ম হয়, এই বলে এটা ও বলে ওটা, তাই সবার একটা মত নিয়ে আমি সেইভাবে পুজোটা করি। তো আমি কিছু কিছু লোকের মুখে শুনেছিলাম প্রথম দিন নাকি লবণ ছাড়া খেলে ভালো। চলো জন্য দুবেলায় আমি সাবু দুধ খেয়েছি, কোনো অসুবিধা নেই। এখন গিয়ে শুয়ে পড়বো, একটু উপোস টুপোস করে না খুব শরীরে ক্লান্তি আসে। তাছাড়া এত বড় পুজো, এত বড় এই গোটা বাড়িটাকে ধোয়া মোছা করা একটা চাপ থাকে মানসিক। যাই হোক আজকে অনেকটা চাপ মুক্ত। তো বন্ধুরা নবরাত্রির প্রথম দিনে তোমাদের সবাইকে আরও আর একবার অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি। তাহলে আজকের মতো আসি, টাটা, সুইট ড্রিম।